ভগবানের মধ্যে কটা আত্মা আছে? ভগবান এক আত্মা। ভগবান কয় দেহ? ভগবানের দেহ কটা? আপনারা আজকে মহাদেব অনুষ্ঠানে আপনারা জেনে যাচ্ছেন ভগবানের দেহ কটা। আপনারা জানেন ভগবানের দেহ কটা থাকে? কে বলতে পারবে? আজকে অনেকদিন তো অনেক দীক্ষা নেওয়া হয়েছে, অনেকদিন ভক্ত হয়ে আছে সবাই, কিন্তু ভগবান যে কটা এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আপনারা সবাই আমার ভাগবত পাঠে যাবেন। আমি আপনাদের কাছে মনে যদি না পারি অন্তত 10টা প্রশ্ন উত্থাপন করব। এইভাবে যদি সারা জীবন আপনারা প্রশ্ন উত্তর শুনতে থাকেন তাহলে একদিন আপনারা কখন মহা পেয়ে যাবেন, কখনো ভগবানের ভক্ত হয়ে যাবেন, ভগবানটাই জানতে পারবেন। এমন একটা সময় আপনাদের আসবে ভগবানের জানতে যাওয়ার পরম ভক্ত আরেকজন হয়েছে। এই জন্য প্রশ্নের দিকে লক্ষ্য করবেন এবং উত্তরের দিকে আপনারা কখন ভক্ত হয়ে যাবেন। এই যে আমাদের যে কত কি খাওয়ার অভ্যাস থাকে না, অভ্যাস সব চলে যাবে। তাই শাস্ত্রে বলেছে যে এই দেহের যত অভ্যাস করবেন, যত খাওয়ার চাহিদা, যত ভোগের বাসনা করবেন, তত ভোগ বাড়বে। তাই আপনারা মনে করবেন না যে আমিষ না খেলে দেহ টেকে না, মিথ্যা ভুল, সবচেয়ে মিথ্যা ভুল। আমিষ কিছু না, আমিষ খেলে আপনার রোগ হয় বেশি। আমরা ডাক্তারি করি, আমাদের দুটো চাট একটা নিরামিষ চাট, একটা আমিষ চাট, কিন্তু দেখা যায় যারা নিরামিষ ভুজি তারা দীর্ঘদিন বাঁচে, আর আমিষ ভুজিরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। কারণ রক্তের মধ্যে বিভিন্ন রকম জার্ম থাকে, এই রক্ত যত খাবে তত তারা জার্ম ঘটিত হয়ে তাড়াতাড়ি মৃত্যুর কোলে জমের অধিকারে চলে যাবে। আর যত নিরামিষ খাবে পরমপতি ভগবানের চরণ প্রাপ্তি হবে, জুমালকে যেতে হয় না। এই গ্রীষ্মকালে আগুনের মূর্তি তৈরি করে আগুনের মধ্যে পোড়ানো, এই করতে হবে না। তাই বলিয়া আজ থেকে আপনারা একাদশী ব্রত ভুলবেন না এবং সাত্বিক নিরামিষ আহার করার চেষ্টা করবেন, আমিষ আহার করবেন না। যত মাংস খাবেন, যত রক্ত খাবেন, সব কিন্তু শরীর থেকে কেটে দিতে হবে। যত মন মাংস খেয়ে মরবেন তত মন মাংস কেটে দিতে হবে। যত রক্ত খাবেন তত রক্ত আবার দিতে হবে। রক্তের শোধ রক্তে হইবেই, খুনের শোধ খুনে হইবেই। ঠিক এই জন্য আপনারা যথাসম্ভব নিরামিষ আহার করার চেষ্টা করবেন। তাই যদি আপনারা এই নিরামিষ ভোজন করেন তাহলে আপনাদের সাত্বিক আহার করলে ভগবানের এই প্রেম ও অঙ্কুরিদয়া অবশ্য অঙ্কুরিত হইবে। আর যদি সাত্বিক আহার না করেন ভগবানের প্রেম অঙ্কুর কিছু হইবে না। তাই আসা যাওয়া ব্যর্থ হয়ে যাবে। এই 80 লক্ষ জনই আবার ভোগ করতে হবে, আর নরক যন্ত্রণা তো আগে ভোগ করতে হবে। আপনারা মনে করেন যে আমরা পাপ করে মারা যাব, মারা যে আবার মানুষ হবে না। এই 80 লক্ষ জনই আবার ভ্রমণ করতে হবে, কিন্তু 80 লক্ষ জনই ভ্রমণের আগে এই যে আমাদের পৃথিবীর দক্ষিণ দ্বারে দক্ষিণ সাইডে নরক আছে, এই পৃথিবীর সবশেষ সীমায় এবং মহান জলরাশির উপরে পৃথিবীর সপ্ত পৃথিবী, এই সপ্ত পাতালের উপরে এই জমালোক আছে। পাতাল, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, এই যে সপ্ত পাতাল, এই সপ্ত পাতালের উপরে আমাদের ভূভাগের এই পৃথিবীর মাটির নিচে এবার একটু জলের উপরে এই মহান নরক এবং সেই জমের অধিকার জমালোক রয়েছে। আমাদের দক্ষিণ এই যে উত্তর, আর এই দিকে সেই জমালোক। এই জমালকে সবাইকে যেতে হবে, একমাত্র যারা কৃষ্ণ ভজন করেন তাদের বাদে। আর সবাইকে জমালকে যেতে হবে, কৃষ্ণ ভক্ত বাদে আর সবাইকে জমালকে যেতে হবে। তাই আজকে এই জমালয় ভোগ করার পরে আবার 80 লক্ষ জনে ভোগ করতে হইবে, তবে আবার এই দুর্লভ মনুষ্য জন্ম পাইবেন। কবে কোন কালে তা বলা যায় না। সত্যজিতে দাফার বলি চারিযুগে এক দিব্যযুগ হয়, আর 71 দিব্যযুগে এক মন্বন্তর। এই শত মন্বন্তর ব্রহ্মার দিবসে ভিতর, এই শত মন্বন্তর ব্রহ্মার একদিন হয়। এই একদিনে শ্রী ভগবান একবার অবতীর্ণ হন এবং এই ভগবান এই যে চতুর্মুখ ব্রহ্মার শেষ দিনে ঘুম আসে। ব্রহ্মার যেদিনে ঘুম আসে, ব্রহ্মা যখন আমাদের সনক পিতা ব্রহ্মা যখন ঘুমাতে ইচ্ছা করেন তখন পৃথিবী ধ্বংস হয়ে যায়। আর ব্রহ্মার মুখের যে ভাগবত যে বেদ, এই বেদ এক অসুর, সেই অসুর হরণ করে নিয়ে যায়। তারপরে ভগবান আবার মৎস্য অবতার হইয়া সেই অসুরকে আবার নিধন করে আবার পৃথিবী সৃষ্টি করেন, বেদকে উদ্ধার করেন। সেই লীলা আমি মৎস্য অবতার যখন আলোচনা করব,
সেই হয়গ্রীব নাম অসুর, সেই অসুর কিভাবে যে এই ভাগবতকে হরণ করে, বেদকে হরণ করে নিয়ে যাচ্ছে, এই সৃষ্টির রহস্য আমি যেদিন মৎস্য অবতারের কথা আলোচনা করব তখন আপনারা শুনতে পাবেন। আজকে সেটা আলোচনা করা যাবে না, অনেক সময় দরকার। আমার সম্মুখে আরো অনেক আলোচনা খাড়া হয়ে আছে। আমি আমার 20টা প্রশ্ন উত্তরের আলোচনা দিয়ে তারপরে যদি সময় থাকে আমি ভাগবতী আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা সবাই শান্ত হয়ে শ্রবণ করুন। একটু রাত হয় তা হোক, তারে কি করা যাবে। আমি কখন রাত হয় আমি জানি না, এখন তো সূর্য পাঠে গিয়েছে কিনা জানি না, সূর্য কখন কি হচ্ছে আমি বলতে পারি না। এই পাঠ অনুষ্ঠানে বসে আছে, কখন সূর্য উদয় হচ্ছে, কখন সূর্য অস্তে যাবে আমি কিন্তু বলতে পারি না। আপনারা যদি মনে করে দেন তাহলে আমি যেতে হতে পারি। এখন আপনারা শ্রবণ করুন, এই 20টা প্রশ্নের উত্তর শ্রবণ করতে থাকুন। তারপরে এখন ভাগবত কথা আলোচনা হয়নি, ভাগবত কথা আলোচনা শুনতে পাবেন। জয় মহাপ্রভু। এবার আপনার 12 নম্বর প্রশ্ন, যে শ্রী ভগবানের দেহ কয়টি? আপনারা কেউ বলতে পারেননি ভগবানের দেহ কয়টি? একটা সহজ যখন আমি বলবো তখন আপনাদের মনে হবে তাই তাই বলতে পারতাম যদি বলতাম। তা আজকে চিন্তা করে দেখেন, ভগবানের আত্মা এক। ব্রজ বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে ভগবান এক, এই আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাস রস আচ্ছাদন করি। এবং জানতে পেরেছেন, এক আত্মা দুই দেহ ধরি, ব্রজ বৃন্দাবনে দুই দেহ ধরি। ব্রজ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, ভূত পুরী ধরে কৃষ্ণ এক আত্মা, রাধা গোবিন্দ এক আত্মা দুই দেহ ধরি। দুই দেহ কি রাধা গোবিন্দ দুই দেহ ধারণ করিয়াছেন, অন্যান্য বিলাস রসরা সাধন করি। সেই দুই একই চৈতন্য গোসাই, আরে লীলা রস সাধিতে আর হইলা নবদ্বীপে কোঠাই। নবদ্বীপ মাঝে সেই রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর সুন্দর নবদ্বীপের পক্ষে নিমার রূপে জন্মগ্রহণ করিলেন রাধা গোবিন্দ মিলিত তনু। ব্রজ বৃন্দাবনে রাধা গোবিন্দ এক আত্মা, কিন্তু দুই দেহ হলেন দুটো, রাধা কৃষ্ণ। কেউ কেউ বলেন রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী নাকি। অনেকে বলেন যে আমরা রাধা কৃষ্ণের মতো ওইরকম চরম দড়ি ধরে বাঁশি খেলা শেখবো, অনেকে এরকম বলে পৃথিবীতে। রাধা কৃষ্ণের মতো ওইরকম জড়াজড়ি করে বাঁশি খেলা শেখে। কিন্তু আপনারা জানেন না, রাধা গোবিন্দ যে জড়াজড়ি করে বাঁশি খেলা করছে, কিন্তু চরণের দিকে কিন্তু রাধারানীর চরণ পাওয়া যায় না। তাহলে রাধা গোবিন্দ শুধু গোবিন্দ চরণ পাবেন, কিন্তু রাধারানীর রূপটা দেখতে পাবেন, কিন্তু চরণ কিন্তু রাধারানীর নাই। ওই কৃষ্ণ চরণে রাধারানীর চরণ। তাই আমাদের যারা এই বিগ্রহ সেবা করেন, যে বিগ্রহে রাধারানীর চরণ চিহ্ন দেখা যায় না, ওই বিগ্রহ সেবা করবেন, তাড়াতাড়ি কৃষ্ণ পাবে। কিন্তু যে বিগ্রহে রাধারানীর বয়স 12-14 বছর, 16-18 বছর, নবযুবতী, আর দুখানা চরণও দেখা যাচ্ছে কৃষ্ণের, দুখানা 4খানা চরণ, যে বিগ্রহ দেখা যায় ওই বিগ্রহ সেবা করলে কৃষ্ণ পাবেন অনেক দূরে, অনেক দিন পরে পাবেন কিনা তা জানি না, আমি বলতে পারি না। কিন্তু যে বিগ্রহ শুধু কৃষ্ণের চরণ দেখতে পাবেন, রাধারানীর চরণ দেখতে পাবেন না, শুধু কৃষ্ণের বাম সাইডে দেখতে পাবেন, চরণ দেখতে পাবেন না, ওই বিগ্রহ সেবা করলে ওই জন্মেই রাধা গোবিন্দ চরণ পেয়ে যাবে। সেই জন্যই যদি সদ্গুরু চরণ আশ্রয় করেন, যদি শুধু কৃষ্ণের চরণ দেখতে পান, রাধারানীর চরণ দেখতে পান না, এই বিগ্রহ সেবা করলে গুরুদেবের ইচ্ছা অনুযায়ী রসমার্গের ভজন যদি করেন, একই জন্মে সেই জন্মে পুজো প্রাপ্তি হইবেই। এইবার আপনারা বুঝে দেখুন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কার কি কোন চরণ চিহ্ন আছে। যখন বাজার থেকে রাধা গোবিন্দ চিহ্ন কিনবেন, মূর্তি কিনবেন, তখন দেখবেন যে কৃষ্ণের চরণ দুখানা আছে, রাধারানীর চরণ দেখা যাচ্ছে না। ওই বিগ্রহখানা সেবায় রাখবেন, সবার মনে রাখবেন, খুব কম পাওয়া যায়। এবারে আপনি শ্রবণ করুন। তোমরা বলতে পারবে ভগবানের করুণার অবতার কে? ভগবানের করুণার অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের করুণার অবতার। 15 নম্বর প্রশ্ন, অসুর দমন কোন মূর্তিতে করেন ভগবান? শ্রী ভগবান কোন মূর্তিতে অসুর দমন করেন? প্রশ্ন উত্তর,
ওই সূর্য মূর্তিতে ভগবান অসুর দমন করেন। শ্রী শ্রী রাধারানীর কৃষ্ণ কেমন দেখতে, রাধারানীর কৃষ্ণ কেমন দেখতে, রাধারানীর কৃষ্ণ কেমন দেখতে তোমার কেউ বলতে পারবে? শ্রী রাধারানীর কৃষ্ণ কেমন দেখতে, রাধারানীর কৃষ্ণ কেমন দেখতে, রাধারানীর কৃষ্ণ কেমন দেখতে? তোমাকে অনেকদিন পাঠ একটু উত্তর বলতে পারো না? রাধারানীর কৃষ্ণ কেমন দেখতে? তোমরা যে কৃষ্ণ ভজন করে সেই কৃষ্ণ কেমন দেখতে? সেই কৃষ্ণ কেমন দেখতে? কাঁচামালের ব্যবসা করে না সোনার দোকানদারি করে? তোমরা যে কৃষ্ণের ভজন করে সেই কৃষ্ণ কি ব্যবসা করে, দোকানদার, না ট্রেনের টিকিট দেয়? কিছু বলতে পারলে না। তোমাদের ভজনের যে ভগবান, সেই ভগবানটা কেমন দেখতে কিছু বলতে পারছো না। তবে এতক্ষণ লাগছে কেন লাগলো? দ্বিভুজ, দ্বিভুজ মুরলীধর 24.5 তোমরা ভুল বলো না, ভুল বললে তো আমি সমাধান করবো। ভুল বলতে বলা ওষুধ দেখি, তাহলে ভুল বলা প্রয়োজন, ভুল বললে তো সমাধান হয়। তাহলে ভগবান কেমন দেখতে? ভগবান এখানে লেখা আছে শ্রী রাধারানী কৃষ্ণ কেমন দেখতে। নবকৈশোর নটবর, আমাদের কৃষ্ণের বয়স 80 বছর হয়নি। ও 80 বছর দ্বারকা অধিপতি, দ্বারকা আর কৃষ্ণের বয়স 80 বছর, দ্বারকা আর কৃষ্ণ। তাহলে আমাদের ব্রজের কৃষ্ণ নবকৈশোর নটবর দ্বিভুজ মুরলীধর 24.5 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ মদন মোহন। এই আছে আমাদের রাধারানী কৃষ্ণ, এই আমাদের উপাস্য। এবার মনে থাকবে তো? তোমরা সারা জীবন ভজন করো বা কৃষ্ণ কেমন দেখতে তা বলতে হবে। তাহলে আজকে তোমরা নিজেদের বাড়ি যারা আছে ওরা কেমন দেখতে তা ওরা মনে আছে তো? ভালো, হ্যাঁ ওরা মনে আছে। অমুক জায়গায় যৌতুক আছে, অমুক জায়গায় একটা আঙুল জোড়া আছে, অমুক জায়গায় একটা দাগ আছে, অমুক জায়গায় একটা কালো তিল আছে, ইয়ে তোমরা বলতে পারো। যদি বলে তোমার বাড়ির লোক কেমন দেখতে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তো বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাহলে আজকে এখানে যদি আমাদের আপনজনের যদি চেনা করার জায়গা না থাকে, তাহলে লাশ হয়ে গেল, ট্রেনে কে কোথায় কি করে চেনবে? এই জন্য নিজের স্ত্রীকে চিনে রাখতে হবে কার কোথায় কোন দাগ আছে। আমার স্বামীকে চিনে রাখতে হবে যে আমার স্বামীর কোথায় কোন দাগ আছে, কোথায় কোন চেনা আছে। মুখটা যদি ঢেকে যায় তাহলে তো চেনা যায় না, কিন্তু এমন শরীরে কোথাও কোথাও দাগ আছে, ওই দাগ দেখে আমার ছেলে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাবা, আমার মা, এটা শনাক্ত করা যায়। বলো তোমরা পারো না? তোমাদের বাড়ি যে আছে প্রত্যেকের স্বামী স্ত্রী, প্রত্যেক বাচ্চাদের একটা না একটা দাগ আছে না? আজকে চিন্তা করে দেখো, আজকে আমাদের বাড়িতে 200 পরিবার, মানে 200 পরিবার, তাহলে কতটা লোক আমাদের বাড়ির মধ্যে। তাই একই রকম আমাদের, একই রকম বাচ্চা, একই রকম আমাদের সমবয়সে অন্তত হয়তো 50 জন আমরা। তা 50 জনেরা চিনতে পারে না কার বাচ্চা কোনটা, খেলা করতে করতে। তাই আজকে আমার এক জেঠিমা ছিল, আমি তো ওই বাড়ির মধ্যে নাই। শুধু আমাদের বাড়িওয়ালাটা জানলে হবে না, ও বাড়িওয়ালা তো দুদিনের বাড়িওয়ালা। যেই টাকা আয় করতে পারে সেই ভালো, টাকা আয় না করতে না পারলে ঘরে শুয়ে থাকলে তোমার আর দেখবেন। হসপিটালে যে লাইন দিয়ে শুয়ে থাকতে হবে হসপিটালে, আর দেখবেন। আর যদি মাসে মাসে 20,000 টাকা করে আয় করতে পারো তাহলে খুব ভালো। আমার বাচ্চার মা খুব ভালো, আমার বাচ্চার মার মতো কেউ নাই। 20,000 টাকা মাসে আয় করে, সংসার দালান কোটা দিয়ে 5 তলা দিয়েছে। আর যদি আয় করতে না পারে, যাও বাপের বাড়ি যাও, আর ভগবানের কাছে চলে যাও, তোমার আবার প্রয়োজন নেই। তোমার মতো মেয়ে আবার কত আমার আছে, টাকা আয় করতে পারে না তো। এই জন্য প্রত্যেকের একটা একটা সম্পদ, সেই সম্পদের চেনা রাখতে হবে। তাই আজকে আমরা পরমেশ্বর ভগবানের আমরা চেনা রাখবো। ওই ভগবান এরকম বলতে পালিয়ে যায়,
ভগবানের এর ধরা যায় না। ওরে মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলি, ওরে এ রস মিলয়ে তারে, ওরে গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে, ওরে যাওবি দক্ষিণে থাকবি পশ্চিমে, কহবি পূরব মুখে। তাই গোপন প্রেম গোপনে রাখবে, গোপন প্রীতি। তা আজকে গোপন ভালোবাসা, কৃষ্ণের সঙ্গে যে ভালোবাসা গোপন রাখবে, তাই কৃষ্ণকে ধরে রাখা যায় না। মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলে এ রসে মিলায় তারে। আজকে মাকড়সার জালে একটা হাতিকে বাঁধা যায়? যায় না। তাহলে আজকে কৃষ্ণকে এরকম বাঁধা যায় না, তবু সেই কৃষ্ণকে বাঁধতে হবে। কোন বাঁধন, কোন দড়ি দিয়ে তাকে বাঁধতে হবে? কৃষ্ণকে কোন দড়ি দিয়ে বাঁধতে হবে তোমরা বলো তো দেখি? কৃষ্ণকে কোন দড়ি দিয়ে বাঁধতে হবে? প্রেম রজ্জু দ্বারা, ভালোবাসার রজ্জু দ্বারা, কৃষ্ণের ভালোবাসার বয়স। তাহলে আজকে ভালোবাসার বয়স, ভালোবাসার দড়ি দিয়ে তাকে বাঁধতে হবে। তাই বলেছে মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলে এই রস মিলায় তাই। গোপনে প্রীতি গোপনে রাখবে, থাকবি মনের সুখে, যাও দুধ কিনে থাকবি পশ্চিমে, কহবি পূরব মুখে। তাই আজকে গোপন ভালোবাসা গোপনে রাখবে, কৃষ্ণ প্রেম গোপনে রাখবে, গুরু প্রেম গোপনে রাখবে। তোমার যদি গুরুদেবের উপর একটু ভালোবাসা প্রেম হয়, এটা গোপনে গোপনে রাখবে, ওইটা আবার আরেকজনের সঙ্গে প্রকাশ করবে না। জানো দিদি, আমার গুরু আমার খুব ভালোবাসবে রে বাবা, আমি গেলে না কি করবে, কি দেবে, কি নেবে, কি খাবে, এরকম কথা আরেকজনের সঙ্গে গল্প করবে না। যার সঙ্গে গল্প করবে সে তোমার চেয়ে আর বেশি গুরুদেবকে ভালোবাসে, যা তুমি জানো। তাহলে তোমারটা ব্যর্থ হয়ে গেল, আর তারটা থেকে গেল। তাই গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে, ওরে যাওবি দক্ষিণে থাকবি পশ্চিমে, কহবি পূরব মুখে। বলে কেউ যেন বুঝিতে নারী প্রাণ মধুর শোনে এ ভালোবাসা, আরে কেউ যেন বুঝিতে নারী প্রাণ মধুর সঙ্গে ভালোবাসা, কেউ যেন বুঝিতে নারী। ওরে জটিলা খুব টিলায়াদি কতজন প্রতি বাদি আছে, জটিলা খুব টিলায়াদি কতজন প্রতি বাদি আছে। এই পৃথিবীতে রাধারানীর যেমন জটিলা কুটিলা বাধা ছিল, আমাদের ওরকম পারিপার্শ্বিক অনেক জটিলা কুটিলা আছে, তারা আমাদের প্রেমে বাধা দিতে পারে। তাই গোপনে প্রীতি গোপনে গোপনে লালন করতে হবে, আস্তে আস্তে লালন করে বৃদ্ধি করতে হবে। ওই গাছ একদিন বৃদ্ধি করতে করতে একদিন ভব সংসার ছাড়িয়ে সেই ব্রতধাম প্রাপ্তি হইবে, ভগবান কৃষ্ণের চরণে প্রাপ্তি করাবে। তাই গুরু ভক্তি প্রথম শুরু হবে, গোপনে পালন করবে, গোপনে লালন করবে, তারপর আসবে কৃষ্ণ। এবার আপনারা শ্রবণ করুন 17 নম্বর প্রশ্ন, শ্রী রাধা কৃষ্ণ লাভ করার উপায় কি? শ্রী রাধা গোবিন্দকে কেমনে লাভ করা যায়, কিভাবে লাভ করতে পারবেন? ভালো ছানা পনির কিনে চোদ্দ লেগে দিয়ে সকালবেলা উঠে ভোরে গোপালের খাওয়ালে গোপাল পাওয়া যাবে তো? যাবে না, কারণ গোপাল বাইরের তেমন গ্রহণ করেন না। অন্তর বা যদুই তো সাধন, অন্তরের প্রেম প্রয়োজন হবে, শুধু গোপালকে দিঠাই দিলাম তা হয় না। গোপালের ওরকম ছানা পনির দেওয়ার লোক বহুত আছে। আপনি মহাপ্রভুকে বসে পঞ্চতত্ত্ব রূপে, তবে রাধা গোবিন্দ রূপে। তাহলে এই 3 তত্ত্ব এক করতে হবে, গুরু তত্ত্ব, পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ তত্ত্ব। এই 3 তত্ত্ব এক করলে গুরুদেবকে বসালে অনন্ত কোটি গুরুদেব সবই আছে। পঞ্চতত্ত্ব বসালে ভগবান মহাপ্রভু সব আছে। তার যত সর্বসমে দাদা গোপাল 64 মতো উড়িয়া গৌড়িয়া ভক্তবৃন্দ, চারে সম্প্রদায় 4 সময় আসেন, যখন যা কিছু আছে উড়িয়া গৌড়িয়া ভক্তবৃন্দ সবই মহাপ্রভু সব পার্শ্বদ আছে। এবং যখন রাধা গোবিন্দকে বসাবে তখন রাধা গোবিন্দ সব পার্শ্বদ যারা আছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু ললিতা বিশ্বনাথ চিত্ত চম্পল রঙ্গী তুঙ্গবেদী ইন্দুরেখা অন্যান্য সখীগণ মন্দিরে গুণ গুরুরূপা সখীগণ এবং অনন্ত বিশ্ব জগতে 14 ভুবনে যত জীব আছে সব মহাপ্রভুর সব পার্শ্বদ গুণ সহ মহাপ্রভুর সঙ্গে এবং রাধা গোবিন্দের সঙ্গে নিত্য লীলায় সব পরিকর সহ সবাই আছে। তার কেউ বাদ গেল না, তাহলে সবাই শুনে গেছে। এর মধ্যে আমার গুরুদেবই আমার সবসময় সঙ্গে আছে, গুরুদেবকে নিয়ে আমি সবকিছু করতে পারি, তবে সেই শিষ্য কৃষ্ণ রাজ্যে পৌঁছে যাবে।
এই গেল 17 নম্বর প্রশ্ন। এবার 18 নম্বর প্রশ্ন, শ্রী ভগবানের প্রেম গুরু কে? এরা অবশ্য তোমরা বলতে পারবে। শ্রী ভগবানের প্রেম গুরু কে? শুনতে পাচ্ছি না, জোরে বলো। শ্রী রাধা রানী। তাহলে একটা প্রশ্নের উত্তর তোমরা বলতে পারবে, তাহলে তোমরা সবাই ভক্ত। এই 20টা প্রশ্নের উত্তরের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো, যার ফলে তোমরা সবাই কৃষ্ণের দিতে পারবে। কারণ এখন বাকি ভজন করতে হবে। একটা প্রশ্নের উত্তর বললে কৃষ্ণ প্রাপ্তি হইবে, একটা প্রশ্নের উত্তর করতে পারি দেই। তা তোমরা একটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। শ্রী রাধা, শ্রী কৃষ্ণচন্দ্রের প্রেম গুরু শ্রী রাধা রানী। কেন কেন প্রেম গুরু হলেন এবার বলো। প্রেম গুরু রাধারানী কৃষ্ণের প্রেম গুরু কেন হলেন, কিভাবে হলেন? তাহলে এই প্রেম গুরু হলেন, অনেক গুণ রাধারানীর আছে, সেই গুণের গুণান্বিত, মহাগুণে গুণান্বিত শ্রী রাধারানী, তাই আজকে তাকে প্রেম গুরু বলা হয়। এই কৃষ্ণ প্রেমের শিক্ষা শ্রী রাধারানী কৃষ্ণকে দিয়েছিলেন। তাই কৃষ্ণ বললেন না, আমি গোটে থাকি আর ধেনু রাখি, আমি তন্ত্র মন্ত্র ও নাহি জানি, তুমি আমার প্রেমের গুরু, আমি তন্ত্র মন্ত্র নাহি জানি, আমি গোটে থাকি আর ধেনু রাখি, আমি তন্ত্র মন্ত্র ও নাহি জানি, রাধে তুমি আমার প্রেমের গুরু, ও তুমি আমার প্রেমের গুরু। ভগবান কৃষ্ণচন্দ্র আর ভাঙিয়াছু রানা ফুল, ওই মাথায় সবচেয়ে চূড়ার যে ময়ূর পাখা আছে না, সেই ময়ূরের পুচ্ছ ভেঙে নিয়ে ভাঙিয়াছু রানা ফুল, ও করে দিল না গুরু, ও নম প্রেম অময় বলি, এ নম প্রেম অময় বলি, এরাই পদে দিল, নম প্রেম অময় বলি, এরাই পদে দিল। তুমি আমার প্রেমের গুরু হে রাধে, এ তুমি আমার প্রেমের গুরু। আমি প্রেম জানি না রাধে, তুমি আমার প্রেম শিখাইছো, আমি গোটে থাকি আর ধেনু রাখি, আমি তন্ত্র মন্ত্র নাহি জানি। এই কথা বলি ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণে আত্মসমর্পণ করিল। সেই ধরা চূড়া মহানবাসী, আমি একটা কীর্তন লিখে আছি, সেই কীর্তন আপনারা পরে পাবেন। এই ধরা চূড়া মোহনবাসী এরাই পদে দিল, ধরা চূড়া মোহনবাসী এরাই পদে দিলাম, আরে আমাকে আজি দয়া আরে করো রাধে বলি, আরে কৃষ্ণ কাঁদিতে লাগিলাম, আরে আজি আমায় দয়া করো বলে এ কাঁদিতে লাগিলাম, আরে আমার যাহা ছিল তাহা দিনু তোমার চরণে, আর ধরা চূড়া মোহনবাসী এরাই পদে দিলাম, নম প্রেমময় বলি, নম প্রেমময় বলি, আর প্রণিপাত দিলাম, নম প্রেমময় বলি, এ প্রেমপাত দিলাম। ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে আত্মমিলেই দিলেন। কেমন ভক্ত চূড়ামণি রাধারানী, কেমন ভক্তা ভগবানের, যে আজকে ভক্তের কাছে সব বিলিয়ে দিতে পারেন। তাই আজকে চিন্তা করে দেখেন। এবার 19 নম্বর প্রশ্ন শ্রবণ করুন। শ্রী ভগবানের প্রতিজ্ঞা কাহার কাছে ভঙ্গ হয়? ভগবান প্রতিজ্ঞা করেন, সে প্রতিজ্ঞা কার কাছে ভঙ্গ হয়ে যায়? ভগবানের প্রতিজ্ঞা কিন্তু থাকে নাই কার কাছে? আপনারা জানেন ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ হয় গোপীগণের কাছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হয় গোপীগণের কাছে। যে যতমং প্রবর্তন্তে তানস্তে ভজমহম অবর্তান করতে মনুষ্য পার্থ সর্বস্ব। এই জন্য সংসার মাঝে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করিয়া থাকি। ভগবান কৃষ্ণ অর্জুনের প্রতি গীতায় বলিয়াছিলেন, কিন্তু একটা জায়গায় ভগবান হেরে গিয়াছে। কার কাছে?
গোপীগণের কাছে, ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে ওই কথা রাখতে পারে নাই। ভগবান কৃষ্ণ রাধারানী যেভাবে কৃষ্ণকে সেবা করিয়াছেন তার বিনিময়ে কৃষ্ণ কিছুই দিতে পারেন নাই, কিছুই দিতে পারেন নাই। তার কারণ রাধারানী তো কিছু চাই নাই, যার ফলে কৃষ্ণ কিছু দিতে পারেন নাই। হয়তো ছেলে দিতে পারতেন, কিন্তু তিনি কিছু চান নাই। তাহলে আজকে সেবা করিয়াছেন শুধু কৃষ্ণকে, কিন্তু কিছু দাবি করেন নাই, যার ফলে কৃষ্ণ কিছু দিতে পারেন নাই। সবসময় মনে সন্ত যে তাই তো আমি সবাইকে সব রকম দিতে পারি, আমার রাধা তো কিছু আমার কাছে চায় না। এ রাধে, তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও, তুমি চেয়েছিল আমাকে করিয়াছো, আমি তোমায় কিছু দিতে পারি না, তুমি চাও রাধে। রাধা রাধে বললেন, না গোবিন্দ, আমি কিছু চাইব না, আমি সেবা করিব, তবে কিছু চাইব না। তাই বলে কৃষ্ণ আজ রাধার চরণে, আজ রাধার চরণে কৃষ্ণ কেনা হয়ে গেলেন। আর রাধা রাধের ঋণ শোধ করতে না পারিয়া ভগবান কৃষ্ণ कोई सुनो राधा प्रेमा, कोई सुनो मधुरिमा, कोई सुनो भाविती हो भोरू, अरे ये तीनों वंचित दोनों ब्रजे दहित पूरन, ताई भाबिया ना पाइलो। তাই রাধার সর্ববিনয়ে দিন আশা গুনে অবসার কবু নাই হয়। তাই রাধা ভাবঙ্গি করি রাধা পাওয়া, রাধা প্রেম গুরু করি নদিয়া দেই করিল উদয়। আজ ভগবান কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ হলেন রাধার প্রেম শোধ করিবার। সেই কৃষ্ণ গোলক বৃন্দাবনের অধিকারী বিদে শ্যাম সুন্দর নবগোচরণ মহারাজকে গোলক বিহারী হরি আজকে নবদ্বীপ মুখে ধুলায় দূষিত হলেন। রাধা রাধা বলে ভাবিত হতেন শ্রীরাম। শ্রী ভগবান কৃষ্ণ রাধা রাধা বলে, কখনো রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় দূষিত হলেন। আজকে আপনারা জানেন শ্রীমান মহাপ্রভু যখন 24 বছর পরে যে মাঘ মাস, ওই মাঘ মাসে শুক্লা পক্ষে মহাপ্রভু সন্ন্যায় জন্মগ্রহণ করলেন। আজকে কেন সন্ন্যাসী হলেন মহাপ্রভু? আজকে আপনারা জানেন মহাপ্রভু যখন সন্ন্যাসী হতে গেলেন তখন নবদ্বীপ বাসীগণের কাছে মহাপ্রভু সবার বাড়িতে বাড়িতে কেঁদে কেঁদে সবার বাড়িতে বললেন, ও মুরারি পুত্র, ও শিবাস ঠাকুর, ও গদাধর, তোমরা শোনো, আমি না সন্ন্যাস গ্রহণ করিব। এই কথা বলিয়া মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে রকম জয় নয়নের দ্বারা প্রত্যেক ভক্তের দ্বারে দ্বারে ভয় দিয়েছে। বলে শিবাস, আমি না সন্ন্যাসী হব। আর শিবাসে শুনিয়াছেন গৌর চন্দ্র যখন সন্ন্যাসী হইবে, তখন শিবাস বলি, তোরে মহাপ্রভু, এই কথা শোনার আগে আমার মস্তকে কেন বাদ পড়িল না? ওরে বজ্র আমার মস্তকে কেন পড়িল না? আজ সোনার গৌরাঙ্গ সন্ন্যাসী হইবে, এই নবদ্বীপের বক্ষ আজকে ফাঁকি দিয়ে যাবে। আজ এই কথা শ্রবণ করিয়া শ্রীবাস ঠাকুরে অচৈতন্য হইলাম। এইভাবে শ্রীমান মহাপ্রভু আবার মুরারি গুপ্তের কাছে গিয়াছে। ও মুরারি, মুরারি শোনো। বলছে, হ্যাঁ মহাপ্রভু, তুমি আসিয়াছো, আমার জন্ম সফল হয়েছে, আমার 4 যুগের জন্ম সফল হয়েছে। আমি হনুমান আজকে মুরারি রূপে তোমার সেবা করতে আসিয়াছে প্রভু। জানি না তোমার মুখ ছবি দেখিয়া আমার হৃদয় কেন ক্রন্দন করিয়াছে। মুরারি হনুমান সবই জানেন যে মহাপ্রভু সন্ন্যাসী হইবেন, তাই মুরারি গুপ্ত বলেছে, মহাপ্রভু সব দিন আছে প্রভু, কিন্তু আজকে তোমার মুখ দেখে আমার হৃদয় থেকে করুণা হচ্ছে, হৃদয় থেকে করুণার আর্তনাদ হচ্ছে। প্রভু কেন আসিয়াছে মহাপ্রভু? সুন্দর বলে, তোমার কি উদ্দেশ্য? তাই বলছি, ও মুরারি, আমি জগৎ সুখের জন্য, জগৎ জীবের পরিত্রাণের জন্য, আমি সুখ বৈভব, আমি আমার বৃদ্ধা জননী, আমার নবভার্যাকে পরিত্যাগ করি, আমি নবদ্বীপবাসী সবাইকে পরিত্যাগ করিয়া আমি একা সন্ন্যাস জন্ম গ্রহণ করিব, শিখা সূত্র ঘুষে দণ্ডধারী হইব। তাই শেষবারের মতো মুরারি তোমার কাছে বলতে এসেছি, আর আমি তোমাকে আর বলতে পারবো না। এই বলে মহাপ্রভুর থেকে যখন আলিঙ্গন করলেন, মুরারি মুগ্ধ অচৈতন্য হয়ে গেলেন। এইভাবে মহাপ্রভু যদি সবার কাছে হাজির হলেন। এবার গেলেন গদাধর পণ্ডিতের কাছে, প্রাণের প্রাণ গদাধর, রাধা রূপে গদাধরের কাছে। ও গদাধর, গদাধর, আর গদাধর বলি মহাপ্রভু যখন
করুণায় আত্মনাদ করিলেন। অন্তঃপুরে গদাধর বুঝিলেন আর সিনেমায়ের বাক্য যেন আজ কি যেন করুণা ঝরে পড়ছে, গদাধরের পক্ষে যেন বাজ পড়িতেছে, মহাছের গদাধরে বক্ষে পড়িতেছে। গদা বলছে, প্রভু তোমার বাক্য শুনে আমার হৃদয় কেন কাঁদিতেছে জানি না। তুমি কোন নিষ্ঠুর বাক্য দিয়ে আসিয়াছ আমার ভবন। বলো না তোমার বাক্য মনে হয় সইতে পারবো না আমি। তুমি তোমার বাক্য তুমি গোপন রাখবো, আমি শুনতে পারি না। তাই মহাপ্রভু রে গদাধর, প্রাণের প্রাণ গদাধর, একবার দেহ আলিঙ্গন মোর, আমার তাপিত বক্ষ একবার শীতল করি। তাই মহাপ্রভু আজ ভক্ত গদাধরের হৃদয়ে চিপে ধরে বললেন, গদাধর জগৎ জীবের পরিত্রাণের জন্য তোমার ভাঙা আবারও গ্রহণ করিতে হইবে। এই বিলাসময়ী ভাব সুন্দর সুখের জীবন, এই চতুর্থে সৌন্দর্য বিহার সবে ত্যাগ করিতে হইবে। এই সুন্দর সুদাম দেহ, এই আমার যে চাচর করে কেশ, এই নবপট্টম্বার পরিধান সবই ত্যাগ করে শিকাসূত্র গুছে আমাকে দণ্ডদারী হয়ে, আমার ঘুরায় দূষণিত হয়ে, বৃক্ষতলবাসী হয়ে আমাকে ভিক্ষা করতে হবে, আমাকে ভিক্ষা করে আমার জীবিকা চালাতে হবে। এই জগৎ জীবের উদ্ধারের জন্য আমার গদাধর বললেন, না প্রভু তোমার এই বিরহ আমি সইতে পারবো না, তোমার ছেড়ে যাবে তুমি আমাকে, আমি এই বিরহ সইতে পারবো না। এই বলে গদাধর বললেন, এই মহাপ্রভু আমি তোমার সঙ্গে সন্ন্যাস ধর্ম গ্রহণ করিব, আমি আর এদেশে থাকবো না, আমি গৌর হারা দেশে আর আমার জীবন রাখবো না। এই বলে গদাধর মহাপ্রভু চরণে পড়িলেন। ধন্য প্রভু, ধন্য শ্রী চৈতন্য মহাপ্রভু, ধন্য মহাপ্রভু শ্রী চৈতন্য শ্রী গৌর সুন্দর। আয় তুমি সন্ন্যাসী হইবে, আমাকে সন্ন্যাসী করো, আমি গৌর শূন্য দেশে আমি আর রহিব না। এই বলিয়া গদাধর গমন করিলেন। গদাধর সন্ন্যাসী হয়ে গেলেন। আর মহাপ্রভুর এই বেশ গদাধর দেখতে না পারিয়া গদাধর সন্ন্যাসী হয়ে তিনি পথবাসী হয়ে গেলেন, বৃক্ষতলবাসী। এবার মহাপ্রভু জনে জনে সবার কাছে গেলেন। যদি আর লক্ষ্মী যত ভক্ত আছে সবার কাছে, যত মেয়ের কাছে, যত মায়ের কাছে, সবার কাছে আদেশ নিলেন মহাপ্রভু। আপনারা জানেন মহাপ্রভু চুরি করে সন্ন্যাস পেলেন না, সবার কাছে আদেশ নিলেন এবং বৃদ্ধা জনদের কাছে আদেশ দিলেন এবং যে ভাজ্যা লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী সমভাজ্যা যে বিষ্ণুপ্রিয়া তার কাছে আদেশ নিলেন। নিয়ে সবার কাছে আদেশ নিয়ে সেই 24 বছর পরে যেই মাঘ মাসে শুক্লা পক্ষে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে মহাপ্রভু সেই নিরবতার ধাম ত্যাগ করলেন এবং গঙ্গায় ঝাঁপ ফিরে রাতের অন্ধকারে কাটোয়ায় হাজির হলে তিনি কেশব ভারতের কাছ থেকে মহাসন্ন্যাস মন্ত্র দীক্ষা শিখা সূত্র ঘুষাইয়া দণ্ডধারী হয়। আর সবে কি সেই গাও সেই গৌরাঙ্গের জয়, শিখা সূত্র ঘুষাইয়া দণ্ডধারী হয় আর সবে মিলে গাও সেই গৌরাঙ্গের জয়। এই কথা শ্রী গৌরাঙ্গ লীলামৃতে লেখা আছে, শিখা সূত্র ঘুষাইয়া দণ্ডধারী হয়, সবে মিলে গাও সেই গৌরাঙ্গের জয়। এরা শ্রীমান মহাপ্রভু লীলা কথা লেখা আছে শ্রী গৌরাঙ্গ লীলামৃতে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা কার কাছে ভঙ্গ হয়? এবার আপনার 20 নম্বর পর্যন্ত শ্রবণ করুন। শ্রীমান ভগবান কেন গৌর হলেন? শ্রী ভগবান কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর 24.5 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ ব্রজের মুখ। ওরে গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া, ওরে কেমন সেজেছো সিধা। ভগবান কৃষ্ণ করুণার অবতার, কেন তিনি শ্রীধাম বৃন্দাবনে ছাড়ি কেন নবদ্বীপের মুখে গৌরাঙ্গ হলেন? আজ গৌরাঙ্গ কেন হলেন আপনারা জেনে দেখুন। এই পাঠ্য জগতের জীবের উদ্ধারের জন্য আজ মহাপ্রভু সর্বসুখ বিসর্জন দিয়া আজ বৃদ্ধা জননীকে
অনুরা ভাজ্যাকেও পর্যন্ত আজ বিসর্জন দিলেন। নব কৈশোরা সেই ভাজ্যা বিষ্ণু প্রিয়াকে তিনি বিসর্জন দিলেন। মাতাকে বিসর্জন দিয়ে আর নবদ্বীপবাসী প্রিয় ভক্তগণ যারা তাদের গৌরাঙ্গ ছাড়া বাঁচেন না, সবাইকে ছেড়ে কিছু জীবের উদ্ধারের জন্য আজকে তিনি সন্ধ্যায় জন্মগ্রহণ করলেন। তাই তিনি নীলাচলে বসে বলে আছিলেন, কি কাজে সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন? আমার সন্ন্যাসী নেওয়ার কি প্রয়োজন ছিল? আমার শুধু প্রেম দরকার। তাই কিছু জগৎজীব উদ্ধার করার জন্য ভগবান মহাপ্রভু আজকে সন্ন্যাসী হলেন। এই মাত্র 537 বছর হচ্ছে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেলেন। তাহলে চিন্তা করেন অল্প কদিন হচ্ছে মাত্র, সেই দিনে সেই সময় এখন আছে। সেই নীলাচলে গেলে মহাপ্রভু দর্শন হয়, সেই নবদ্বীপে গেলে মহাপ্রভু দর্শন হয়, সেই চাকলেশ্বর মহাপ্রভু মন্দিরে গেলে শ্রীমান মহাপ্রভু পঞ্চদত্ত সহ দর্শন হয়। তাই আজকে আমাদের জীবন কত সার্থক যে আমরা সেই বৈবস্বত মন্বন্তরীয় অষ্টবিংশ চতুর্যুগের কলিতে আমরা আজ আর হাজির হয়েছি। তাই আমাদের সবারই জীবন ধন্য, আমরা সবাই সুখী আছি, কারণ আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করতে পারছি, ঘরে ঘরে শ্রীমান মহাপ্রভুর সেবা করতে পারছি। গৌরাঙ্গ তেজি আজ বাসের হৃদয়, কোন কালে নাহি তার প্রেমের উদয়। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে থেকে আমরা রাধা গোবিন্দের সেবা করব, গুরুদেবের মধ্যে দিয়ে থেকে আমরা গৌরাঙ্গ ভজন করব, গৌরাঙ্গের মধ্যে দিয়ে আমরা রাধা গোবিন্দের সেবা করব, তবে আমাদের লাভ হইবে। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য হইবে আমরা যেন গৌর ছাড়া না হই। তাই আজকে সেই গৌর দেশে আজকে আমরা সব গৌড়ীয়, তাই গৌড়ীয় দেশে মাদ্রাসিত সম্প্রদায় আমরা অনেক নিত্যানন্দ পরিবারে অনেক অদ্বৈত, আমরা গৌড়ীয় নিত্যানন্দ অদ্বৈতে যে ভক্ত হোক না কেন আমরা সব গৌড়ীয় ভক্ত। কারণ এই গৌড় দেশে আবির্ভাব হলেন। তাই আমি পরবর্তী একাদশীতে আমি একটা কীর্তন লিখে আছি এই গৌর বিষয়। পরবর্তী একাদশী যেখানে হইবে সেই একাদশী আমি পরে আপনাদের জানিয়ে দেব। সেই একাদশীতে গৌরাঙ্গ বিষয়, গৌর কেন অবতার হলেন এবং গৌর বিষয় সেই কীর্তন যাহা মহাপ্রভু আমাকে লিখিয়েছেন, সেই বাংলার ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজকে বাংলার ঠাকুরের সেই মহিমা যাহা মহাপ্রভু লিখিয়েছেন সেটা আমি আপনাদের কাছে সেই কীর্তন পরিবেশন করব, সেটা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গুণময়ী। এবার তাহলে আমার এই 20টা প্রশ্নের উত্তর আপনারা জানলেন, 20টা প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। এবার